নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো পালং শাকের তরকারি, সবজি দিয়ে পালং শাক। তার জন্য এখানে সবজির মধ্যে সিম নিয়েছি, বেগুন নিয়েছি, আর পালং শাকের ডাঁটা যে শক্ত একটু মোটা শক্ত ডাঁটা থাকে ওগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। মূলোটাকে লম্বা করে পাতলা করে এইভাবে কেটে নিয়েছি, আর গাজর নিয়েছি অল্প পরিমাণে। আর এখানে আমি আলুটাকে এইভাবে পাতলা করে কেটে নিয়েছি। চাইলে ফুলকপিরও ব্যবহার করতে পারেন এর মধ্যে। শীতের সব সবজি দিয়ে তৈরি করা যেতে পারে। প্রথমে ডালের বড়িগুলো ভেজে নেব। কড়াইতে সর্ষের তেল গরম করে বড়িটা লাল করে ভেজে নিতে হবে। বড়ি ভাজা হয়ে গেলে এটা আমি তুলে নেব একটা অন্য পাত্রে। ভাজা হয়ে গেছে, এটা তুলে নিচ্ছি। দুটো পিঠই কিন্তু লাল করে ভেজে নিতে হবে। বড়ি ভাজা হয়ে গেলে এবার কড়াইতে যেটুকু তেল রয়েছে ওর মধ্যেই আমি 5 ফোড়ন দিলাম। 5 ফোড়নের মধ্যে জিরে, কালো জিরে, মেথি আর মৌরি রয়েছে। ফোড়ন ভাজা হয়ে গেলে সমস্ত সবজিগুলো একসাথে দিয়ে দেব। একসাথেই কিন্তু ভাজা হয়ে যাবে। বেগুনগুলোকে একটু বড় করে কেটেছি যাতে একদম গলে মিশে না যায়। বাকি সমস্ত সবজিগুলো কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সবজিগুলো অনেকটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এবার পালং শাকগুলো দিয়ে দেব। খুব ছোট করে মিহি করে পালং শাক কোচানোর কিন্তু দরকার হয় না। পালং শাক ভীষণ নরম হয়, সহজেই মিশে যায় তরকারির সাথে। তো আমি একটু বড় বড় রেখেই কেটেছি। এবার পালং শাকটাকে ভালো করে মিশিয়ে নেব। গরম গরম ভাতের সঙ্গে শীতের এই সবজিগুলো দিয়ে কিন্তু পালং শাকের এই রান্নাটা ভীষণই ভালো লাগে। আর এর মধ্যে সেরকম কোনো মশলাও পড়বে না, কিন্তু খেতে ভীষণ ভালো হয়। অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। পালং শাকটা যখন একটু নরম হয়ে আসবে তখন অল্প পরিমাণে এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। শাক কিন্তু কমে যায়, একদম কষাতে কষাতে একদম কম হয়ে যায়, সেই জন্য নুনটা কিন্তু অল্প করেই দিতে হবে। ভালো করে নুনটা মিশিয়ে নিয়ে সমস্ত সবজি আর শাকটাকে ভাজা ভাজা করে নেব বা সেদ্ধ করে নেব। এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা 4-5টা একদম চিড়ে রাখা কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটু একটু জল থাকতে থাকতেই কিন্তু আমি বড়িগুলো অ্যাড করে দেবো, কারণ এগুলো কিন্তু ঝোলের বড়ি, একটু সেদ্ধ হয়, সেই জন্য আমি বড়িটাকে একটু জল থাকতে থাকতেই দিয়ে দিলাম। দিয়ে সমস্ত কিছু ভালো করে সেদ্ধ করে নেব। যতক্ষণ এটা সেদ্ধ হচ্ছে বা জলটা যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ আমি কিছুটা মৌরি নিয়েছি 1 চামচ, ছোটো চামচের 1 চামচ মৌরি, এটাকে একটু থেতো করে নেব বা গুঁড়ো করে নেব। দেখুন জলটা অনেকটাই শুকিয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মৌরি গুঁড়োটা। মৌরি গুঁড়ো দিলে কিন্তু অসাধারণ হয় পালং শাকের তরকারি। অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন। ভালো করে মৌরি গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি। মৌরি গুঁড়োটা মিশিয়ে নিয়ে 1-1.5 মিনিট মতন রান্না করে নেওয়ার পরে আমি এর মধ্যে একদম শেষ একটু সামান্য চিনি অ্যাড করে দেব। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে ভালো করে চিনিটা মিশিয়ে আরও 2 মিনিট মতন রান্না করে নিলে কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।